অজপাড়াগায় বিশাল রাজপ্রাসাদের ন্যায় এই বাড়িতে কে থাকে? স্থানীয়দের কাছে কেন এই বাড়িটি ব্যাপক জনপ্রিয়? আসার পর এই বাড়ির সৌন্দর্য দেখে এতটা বিমোহিত হয়ে পড়েছি, সিঁড়ি ঘাটলার এই স্বচ্ছ পানি দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। কিছুদিন আগে আমি বিক্রমপুর গেছিলাম ওইখানে কিছু ভিডিও তৈরি করার জন্য। সো যখন আমি ভিডিও বানাইতেছি, ওই জায়গায় স্থানীয় কিছু লোকজন আমাকে খুব করে রিকমেন্ড করলো যে এই বাড়িটার ভিডিও বানানোর জন্য। আর বেসিক্যালি আমি আসলে ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ যে কোনো কিছু নিয়ে ভিডিও বানাতে পছন্দ করি, বাট যদিও এটার কোনো হিস্ট্রিক্যাল ওরকম কোনো নাই, রেকর্ড নাই, এটা একটা ব্যক্তি মালিকানাধীন বাড়ি। তারপর সুন্দর তো সবাই পছন্দ করে, দ্যাটস ওয়াই আমাকে যেহেতু সবাই রিকমেন্ড করলো জায়গাটা খুব সুন্দর, একটা ভিডিও বানাতে, তো চিন্তা করলাম ভিডিওটা বানাই এবং আপনাদের সাথেও শেয়ার করি। সো চলেন। বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের শ্রীনগরের ডুহুরি একটি অনিন্দ সুন্দর গ্রাম। ফসলের মাঠ আর বৃক্ষ পল্লব এবং ছোট বড় অসংখ্য জলাশয় গ্রামের সৌন্দর্যের প্রধান অনুসর্গ। বন্ধুরা, আমি আজকে বিক্রমপুর জেলার লোহজনের ডুহুরি গ্রামে আসছি একটা বাড়ি দেখার জন্য। যদিও এই বাড়িটা কোনো ঐতিহাসিক স্থাপনা নয়, তারপরও এই বাড়ির সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে, তাই ভাবলাম আপনাদেরকেও এই বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই। বিশাল প্রাচীরে ঘেরা আর সিংহখচিত প্রবেশদ্বারের সদর দরজাটি ফুটিয়ে তুলেছে বাড়িটির আভিজাত্যকে। বাড়ি থেকে বাড়ির ভিতর দিয়ে ঢুকতেই সবার আগে চোখে পড়ল এই বাড়ির যে বিশালতা। আর সবুজ শ্যামল গাছপালায় ঘেরা শান্তিময় এই বাড়িটি সুনামধন্য ওষুধ ব্যবসায়ী একমি গ্রুপের প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনার ছেলে মিজানুর রহমান সিনার বাড়ি। তার পিতার মৃত্যুর পর 1975 সালে তিনি পিতার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগদান করেন। 1983 সাল থেকে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয়দের তথা পুরো বিক্রমপুরের সর্বজনের কাছে সুপরিচিত এই বাড়িটি রবি ও বুধবার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। যে কেউ এখানে খানিক অবকাশ কাটানোর জন্য প্রবেশ করতে পারে বিধায় স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা অনেক দর্শনার্থীদের কাছে দিন দিন এই জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। পোড়ামাটির ন্যায় গোলাপি রঙের এই বাড়িটি দোতলা বিশিষ্ট, যার সামনের দিকে রয়েছে ব্যক্তিগত বাগান। হরেক রকমের বৃক্ষ পল্লবে ঘেরা নান্দনিক এই বাগানের মধ্যে রয়েছে বেশ কিছু প্রাণীর ভাস্কর্য। এখন এখানেও একটি কত সুন্দর ময়ূর বানিয়ে রেখেছে এই বাগানের মধ্যে। একদম বাস্তবিক অর্থে মনে হচ্ছে যে দূর থেকে দেখলে ময়ূরটাকে বাস্তবিক একটি ময়ূর। বাড়িটির আভিজাত্যের দিক মাথায় রেখে নির্মাণ করা হয়েছে মস্ত বড় দুটি পানির ফোয়ারা ও গোলাকৃতির বসার স্থান। অসংখ্য মালি বাগানটির শোভাবর্ধনে সর্বদাই নিয়োজিত থাকে। আর সবসময় যাতে বাড়িটা সুন্দর থাকে, তাই এইখানে এই গাছপালাগুলি দেখার দায়িত্বে আছেন এখানে পিছনে এই যে চাচা। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ না? আবু সাইদ চাচা কিন্তু এইখানে যে গাছপালাগুলি আছে, এই গাছপালাগুলি উনি সুন্দর করে দেখে রাখেন, এবং এই সুন্দর করে দেখে রাখার কারণেই কিন্তু এত সুন্দর এই বাগান। বিশাল এই বাংলো বাড়িতে বাঁধানো ঘাটলার সহ 4টি জলাশয় রয়েছে, যার দুটি বাড়িটির দুপাশে আর বাকি দুটি পিছনে অবস্থিত। বাড়িটির ঠিক পাশেই হচ্ছে একটা বিশাল বড় এরকম পুকুর আছে। পুকুরের পাশে এটা হচ্ছে একটা ঘাটলা। এখানে যারা আগন্তুক আছে ঘুরতে এসে যখন ক্লান্ত হয়ে যাবে, এই পুকুরের যে স্নিগ্ধ বাতাসে তারা কিন্তু বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিজেকে একটু রিফ্রেশ করে তুলতে পারবে।
আগন্তুকদের বিশ্রামের জন্য রয়েছে জলাশয়গুলির উপর নির্মিত নান্দনিক বিশ্রামাগার, যেখানে বসে টলমলে পানিতে হাঁসের ছোটাছুটি আপনার নজর কাড়বে। আমি হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সেই বিশ্রামাগারে এসে একটু কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছি এবং এই চারদিকে যে পুকুরের বিশালতা, এখান থেকে যে স্নিগ্ধ বাতাসটা আসতেছে, এটা আমাকে অ্যাকচুয়ালি মনোমুগ্ধ করে দিয়েছে। বাড়িটির পশ্চাৎ দিকে রয়েছে গরুর বিশাল খামার। নিজেদের গরুর দুধের চাহিদা মিটিয়ে স্থানীয়দের কাছেও বিক্রি করে থাকেন এইসব খাঁটি গরুর দুধ। তো এই যে গরু খামার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই গরুর খামারের মধ্যে বলতে পারেন ভাই কয়টা গরু আছে? এরকম কিছু গরু কয়টা আছে? 40টার মতো গরু আছে। আর এই গরু কি ওনারা মানে ওনাদের নিজেদের জন্যই করে না? মানে যে দুধ টুধ হয় ওনারা নিজেরাই এটাই করে, বিক্রিও করে না? ও আচ্ছা, এখানে বাণিজ্যিক উপায়েও দুধ বিক্রি হয়, আবার ওনারাও এই দুধ করে নিজেরাই খায়। আর এটার চারোদিকে পুকুর আছে। এই পুকুরের পাশ দিয়ে যখন আমি হাঁটতেছি, আসলে আমি স্পিচলেস হয়ে পড়ছি যে এত সুন্দর করে গুছানো একটি বাড়ি। আসলে এটা একটি ব্যক্তি মালিকানাধীন বাড়ি। আপনারা হয়তো বা মিজানুর রহমান সিনার নাম শুনেছেন। সে মিজানুর রহমান সিনা হচ্ছে একমি গ্রুপের প্রতিষ্ঠাতা। তো উনি তার নিজ উদ্যোগে এই বাড়িটা বানাইছে, এবং বাড়িটা আসলেই অসম্ভব সুন্দর। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাড়িটা সবার জন্যই কিন্তু উন্মুক্ত। যে কেউ আসলে এই বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সিঁড়ি ঘাটলার এই স্বচ্ছ পানি দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। এই শীতল পানির ছোঁয়ায় নিজেকে একটু ভিজিয়ে নিচ্ছি। বিশাল এই বাড়িটা ঘুরে দেখলাম এবং পরিতৃপ্ত মনে এখন আমি চলে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। টাটা।